আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আজকে আপনাদের আমি দেখাবো ফিল্মোরা কিভাবে টেক্সটের উপর লাইটিং রে ইফেক্ট তৈরি করবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা টেক্সট লেয়ার থেকে কুইক টেক্সটে যাব। যেকোনো একটি টেক্সট এখানে লিখে ফেলবো। আমি আমার ইচ্ছামতো যেকোনো একটা টেক্সট লিখতেছি। আপনারা ওটা লিখবেন। আমি এআই লিখলাম। একটু সাইজটাকে বড় করে দিলাম। ই মি ১০০ থাক এবং ফন্টটাও আমি একটু চেঞ্জ করে নিলাম। আপনি চাইলে ইচ্ছামতো এটাকে যেকোনো সাইজ করে নিতে পারেন। আচ্ছা এরকম থাক। আমি টেক্সটের কালারটাও একটু চেঞ্জ করতেছি। হলুদ দিলাম। হ্যাঁ, এ পর্যন্ত ঠিকঠাক আছে। এবার আমরা ইফেক্টটা সেট করব। এজন্য আমার কার্সারটাকে একেবারে ১ম এই নিয়ে যাব। ১ম এ নিয়ে যাওয়ার পরে ইফেক্টে যাব। বিসিসি প্লাস রে এটাকে আমি টেক্সটের উপর এড করে দিব। আচ্ছা টেক্সটের উপরে এড করে দিলাম এই যে হ্যাঁ, উপরে ইফেক্টটা থাকবে এবং নিচে টেক্সট লেয়ারটা থাকবে। দেখেন অলরেডি একটা ইফেক্ট চলে আসছে, রে ইফেক্ট চলে আসছে। এখন আমি চাচ্ছি যে এই বাম সাইড থেকে এই রে ইফেক্টটা ডাইন সাইডে যাক। এখন এই ইফেক্টটাকে আমার মডিফাই করতে হবে। এজন্য আমি কি করব? ইফেক্ট লেয়ারটাকে সিলেক্ট করলাম। এবার দেখেন এই পাশে ইফেক্ট লেয়ারটা ওপেন হয়ে গেছে। রে-তে আমি ক্লিক করব। আমি পজিশনে ১ম এ কাজ করব। পজিশন ১ম এ ৭০০ দিয়ে দিব। তাহলে একেবারে বামে আমার লাইটিং ইফেক্টটা চলে যাবে। আচ্ছা এবার ব্রাইটনেসটা আপনি আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এখানে যেহেতু কম দেখাচ্ছে, আপনি আপনার ইচ্ছামতো বাড়াবেন। যে আপনার ইচ্ছামতো এখানে কোনো বাধ্যবাধকতা নাই। আমি ১৭০ রাখলাম। হ্যাঁ, এ পর্যন্ত কমপ্লিট। এ পর্যন্ত আপনারা ঠিকঠাক মতো করতে পারলে এরপরে হবে হলো মূল যে অ্যানিমেশনের কাজ সেইটা। আমি টেক্সট লেয়ারটা কোনো কাজ করব না। উপরের যে ইফেক্ট লেয়ারটা সেই ইফেক্টের লেয়ারে কাজ করব। আচ্ছা রে-তে থেকে আমি এবার কি ফ্রেম সেট করব। ১ম এ কার্সার থাকা অবস্থায় আমি পজিশন এইখানে পজিশনের কি ফ্রেমটা অন করে দিব এবং ব্রাইটনেস এর কি ফ্রেমটা অন করে দিব। আচ্ছা, পজিশনের কি ফ্রেমটা ৭০০ আছে, ৭০০ই থাকবে। আর ব্রাইটনেসটা আমি একেবারে 0 করে দিব। অর্থাৎ ১ম এ যখন শুরু হবে অ্যানিমেশনটা, তখন লাইট একটুও থাকবে না। আর ভিতরে যে লাইটিং ইফেক্টটা সেট হবে। তাহলে এখন আমরা কি করব? আরেকটু সামনে এগোলাম। এখানে এসে আমি ব্রাইটনেসটা কত করে দিব? ব্রাইটনেসটা ১৭০ আবার ১৭০ করে দিই। ১৭০ হ্যাঁ। এখন আরেকটু সামনে গেলাম। এখানে এসে আমি আবার কিফ্রেম আরেকটা এড করলাম। ১৭০ ই থাকলো। এবার আরেকটু সামনে গেলাম। এবার গিয়ে আমি পজিশনের আ এই যে ভ্যালুটা এটা আমি চেঞ্জ করব। এখানে পজিশনের ভ্যালু ছিল ৭০০ আমি -৭০০ করে দিব। দেখেন কি হয়? -৭০০ দিয়ে এন্টারে চাপ দিলাম। দেখেন বাম দিক থেকে ডান দিকে লাইটটা চলে গেছে। এখন আমার রেজাল্টটা দেখতে হবে যে আসলে কি হলো। তাহলে আমি দেখেন প্লে করে দেখাই আপনাদের। এই শুরু হলো, এইভাবে শেষ হলো। হ্যাঁ, এই অবস্থায় থাকলো। এখন আ সবকিছু ঠিকঠাক আছে। এই ২ টা টেক্সট এবং ইফেক্ট লেয়ারটাকে আমি একটু উপরে উঠাইয়ে দিলাম। এখন আপনি যদি চান যে এই পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড যোগ করতে, তাহলে আপনি স্টক মিডিয়া থেকে আমি যেকোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম। যেহেতু আমি কালোর উপর করেছি, আমি একটা কালো ব্যাকগ্রাউন্ড নিই। আচ্ছা, আমি এটাকে একটু ডাউনলোড করে নিই এই ভিডিওটা। ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে। এটাকে আমি নিচের লেয়ারে সেট করে দিলাম। এই যে নিচের লেয়ারে সেট করে দিলাম। এটাকে একটু কমিয়ে দিলাম। তাহলে আ এটার আমি একটু ব্রাইটনেস কমায় দিই। কালার আ স্ট্রেন আচ্ছা, আমি এটার ব্রাইটনেস কমিয়ে দিব। ব্রাইটনেস একটু ব্ল্যাক করে দিলে তাহলে সেটা দেখতে সুন্দর হবে। আচ্ছা, ব্রাইটনেস একটু কমিয়ে দিলাম। আরেকটু, আরেকটু আচ্ছা, ঠিক আছে। এবার আমি একটু রেন্ডার করে নিই।
এটা পুরো রেন্ডার হয়ে যাক। দেখেন রেজাল্টটা কি আসে। হ্যাঁ, আমার রেন্ডার কমপ্লিট। এখন আমি এটাকে প্লে করব। প্লে করি দেখেন এই যে হালকা একটা লাইটিং রে ইফেক্ট আসলো। এই জিনিসটা এই যে ইফেক্টটা অনেক কাজে ব্যবহার করা যায়। আপনার নিজস্ব পার্সোনাল YouTube ভিডিওর জন্য তো ব্যবহার করতেই পারবেন। এছাড়া নিউজ মিডিয়া, এছাড়া Adobe স্টকে বা Shutterstock এ এটার চাহিদা অনেক বেশি। বিশেষ করে এই যে এই লাইভ এডিটিং ইফেক্টগুলো। তাহলে আপনি কিন্তু এগুলো তৈরি করে ইজিলি Adobe Stock, Shutterstock এ আপলোড করতে পারবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।